আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করতেছি। 318 পৃষ্ঠার একটা প্রতিবেদন, যাতে মোট 17টি অধ্যায় রয়েছে। প্রতিটি অধ্যায়ে অনেকগুলো ধারা, উপধারা, অনুচ্ছেদ রয়েছে। এর মধ্যে 433টি সুপারিশ রয়েছে। এসবের কিছু সুপারিশ ও অনুচ্ছেদ সরাসরি কোরআন হাদিস বিরোধী। যেগুলো কোরআন হাদিস বিরোধী, এগুলি ওলামায়ে কেরাম, আমরা যারা কোরআন এবং হাদিস এর ইলম শিখেছি, অবশ্যই আমাদের জন্য কর্তব্য মুসলিম সমাজকে এগুলো জানিয়ে দেওয়া। শুধু জানিয়ে দেওয়া না, এগুলো যদি বাস্তবায়ন হয়, মুসলিম পারিবারিক যেই বন্ধন, আল্লাহ তাআলা মুসলিম পরিবারগুলোতে ইসলামের বিধিবিধান মেনে চলার কারণে যেই বন্ধন রেখে দিয়েছে, যদি এই সমস্ত বিধিবিধান প্রয়োগ হয় তাহলে কেমন হবে? বিষয়টা এমন হবে যে মা বাবা, ছেলে মেয়ে একজন আরেকজনকে খোঁজ খবর রাখার সুযোগ থাকবে না। যেমন আমাদের সামনে এমন ঘটনাও আসছে, এক বান্দা মৃত্যুবরণ করছে, তার লাশ দাফন করার মতো কোনো লোক নেই। সে মৃত্যুর আগেই, বিধর্মীদের দেশের এমন সংবাদ আসছে যে আবেদন করতে হয় যে আমি একা একা থাকি, আমি দুনিয়া থেকে চলে গেলে আপনারা আমাকে কি করবেন, যেভাবে হোক দাফন অথবা শেষকৃত্য আপনারা করবেন। এটা কি কারণে? একমাত্র সামাজিক পারিবারিক যে বন্ধন, এটা যখন নষ্ট হয়ে যাবে তখন প্রত্যেককে এই পরিণামের অন্তর্ভুক্ত হতে হবে, এই পরিণাম ভোগ করতে হবে। কারণ তখন পারিবারিক যখন মিলন না থাকবে, পারিবারিক যে বন্ধন এটা যখন না থাকবে, তখন না সন্তানের কোনো খবর থাকবে পিতামাতার কাছে। এটা আমরা মুসলিম যারা, আমরা এটা কল্পনাই করতে পারি না। কিন্তু যখন এই সমস্ত কালচার আসবে তখন কল্পনা করতে হবে না, আপনা আপনি বাস্তবায়ন হয়ে যাবে। যেমন এক জায়গাতে একটা বিষয় এমন বলা হয়েছে, শরীর আমার, তাই আমার শরীর আমি যেভাবে ব্যবহার করব সেভাবে ব্যবহার করব, এখানে অন্য কারো আপত্তি থাকবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই যে কথাটা শুনতে তো খুব যুক্তিসঙ্গত মনে হয়। আমার দেহ আমার সিদ্ধান্ত, কথাটা এইভাবে আসছে, আমার দেহ আমার সিদ্ধান্ত। এবার আমি আপনাদেরকে বলি, আমরা যারা ইসলাম মেনে চলি, আমরা কি এই কথা বলতে পারি যে আমার দেহ আমার সিদ্ধান্ত? কি বলেন? সবাই বলতে হবে, কি বলেন? আমি তো আমার যে মুসলিম পরিচয়, এই শব্দের মাধ্যমেই তো আমি নিজেকে ইসলামের বিধিবিধানের সামনে নিজেকে সঁপে দিয়েছি। আমরা সকলেই জানি ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা। বলেন, ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা। মুসলিম ওই ব্যক্তি যে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে। কার সামনে আত্মসমর্পণ করেছে? আল্লাহর সামনে, আল্লাহর বিধিবিধানের সামনে নিজেকে সঁপে দিয়েছে। আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ার সাথে সাথে আমার জীবন মরণ, আমার রাত্র দিন, আমার সময়, আমার যৌবন, আমার সব কিছু, আমার মাল, আমার সম্পদ, আমার সন্তান সন্ততি, এই সব কিছুর ক্ষেত্রে আমি কার বিধান মেনে চলবো? বলেন, আল্লাহ। তো আমরা যারা মুসলিম, আমাদের এই বক্তব্য হতে পারে না। মুসলিম দেশের নারী উন্নয়ন করতে গিয়ে এই বক্তব্য সংযোজন করতে হবে, সংযোগ করতে হবে যে আমার দেহ আমার সিদ্ধান্ত। এর মাধ্যমে তারা কি প্রচার করতে চাচ্ছে, এর মাধ্যমে তারা কি চাচ্ছে, মানে একজন মানুষ ধরেন, পরে নারী আসেন, একজন মানুষ সে যখন নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে আত্মহত্যা করে, তখন কি আমরা এই সিদ্ধান্তকে ভালো বলি না খারাপ বলি? বলেন, খারাপ বলেন। কেন? এটা গুনাহ। সে আল্লাহ তাআলার
হুকুমের বাহিরে গিয়ে সে নিজে এক সিদ্ধান্ত নিয়েছে, এজন্য সে গুনাহগার। আমার দেহ আমার সিদ্ধান্ত মানে একজন নারী সে যেভাবে চাইবে সেভাবে সিদ্ধান্ত নিতে পারবে, এটা হলো তাদের বক্তব্য। কিন্তু ইসলাম তো এখানে কঠোরভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক হয়ে গেছে। বরংস আমরা আলোচনা একাধিকবার শুনেছি আল্লাহ তাআলা, আমি গত রাত্রে বিভিন্ন কিতাবাদি আরবি কিতাবাদি পড়তেছিলাম, এক জায়গাতে আমি পাইলাম যে শুধু স্ত্রী লোকদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে শুধু তাদেরকে আল্লাহ তাআলা আলাদা মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন মানুষ সে যখন ইসলামী নিয়ম কানুন একজন নারীর ব্যাপারে ইসলাম কি নিয়ম বাতলিয়ে দিয়েছে, এটা যখন সে পরিপূর্ণ তার জানা থাকবে, তখন তার কোনোদিন তার মেজাজে তার ধারণায় এটা আসবে না যে নারীর প্রতি ইসলাম কি করেছে, অবিচার করেছে। তাদের একটা বক্তব্য এমন যে ধর্মের কারণে নারীদের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। মানে ধর্ম নারীদের অধিকারকে আটকিয়ে রেখেছে। এর মধ্যে সবচাইতে প্রথম তাদের যে দাবি সেটা হলো কি, যে নারী পুরুষের সমান অধিকার বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে সম্পদের সমান অধিকার বাস্তবায়ন করবে। সম্পদের সমান অধিকার মানে একজন ছেলে সন্তান বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যতটুকু সম্পদ পায়, একজন মেয়েও ততটুকু তার জন্য কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এটা হলো তাদের বক্তব্য। শুধু এই অংশটাকে নিয়ে যদি আমরা চতুর্দিকে আলোচনা করি, ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা আলোচনা করি, আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা যেই সম্পদের যে ভাগগুলো বিভিন্ন জায়গা থেকে দিয়েছে, এই সবগুলোই একমাত্র তাদের জন্য এটা জমা, খরচের কোনো পথ নেই তাদের। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে জায়গাতে শুধু তাদেরকে সম অধিকার দেয় নাই, আল্লাহ তাআলা তাদেরকে অগ্রাধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরাতুন নিসা আয়াত 11 আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাযিল উনসায়াইন। রব্বুল আলামিন বলেন, আমি বিশেষভাবে তোমাদেরকে আদেশ করতেছি, লিযযাকারি মিথলু হাযিল উনসায়াইন। যখন বাবা দুনিয়া থেকে চলে যাবে তখন সন্তান দুই বোন যতটুকু পাবে এক সন্তান ততটুকু পাবে। এই বিধানটা কার বলেন? আল্লাহ। এটা হলো বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর। দুনিয়াতে থাকা অবস্থায় বাবা যখন বন্টন করবে, এই আলোচনা আমি আপনাদের সামনে করছি, যখন বন্টন করবে তখন বাবার জন্য উচিত ছেলে মেয়েকে সমান ভাগ দিবে। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, নুমান ইবনে বাশিরকে তার বাবা বাশির আল্লাহর রাসূলের কাছে নিয়ে গেছেন। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তার মা আমাকে বারবার বলতেছে তাকে নির্দিষ্ট করে কিছু সম্পদ দেওয়ার জন্য। নবীজি বলছেন, তোমার কি আর সন্তান নেই? জি হ্যাঁ আছে। তুমি কি তাদেরকে দিয়েছো? বলেন না। তখন আল্লাহ রাসূল এই সাহাবীকে বলছে, তুমি আল্লাহকে ভয় করো, সন্তানকে হাদিয়া উপঢৌকন দেওয়ার ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। তুমি জীবিত অবস্থায় তোমার জন্য আবশ্যক হলো তুমি তোমার সন্তান ছেলে মেয়ে উভয়কে সমানভাবে তুমি তাদেরকে হাদিয়া উপঢৌকন দিবে। সুবহানাল্লাহ। কিন্তু বাবা যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন আল্লাহ তাআলার বিধান, দুই কন্যা যা পাবে এক সন্তানকে আল্লাহ তাআলা তা দিয়েছেন। এবার এখানে আসেন, কোন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়েছে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তার এক ছেলে এক মেয়ে আছে। সে মনে করেন
সন্তানের জন্য সম্পদ রেখে গেছে, মেয়ের জন্য সম্পদ রেখে গেছে। এখন এই মেয়ে যে মেয়ে দুনিয়াতে আসছে, বাবার দুই সন্তানের এক সন্তান মেয়ে, এই মেয়ের তার ভবিষ্যৎ পরিচালনার জন্য, তার জীবন যাপন করার জন্য তার সম্পূর্ণ দায়িত্ব তার ভাইয়ের উপরে। একজন নারী যখন দুনিয়াতে আগমন করে, যতদিন পর্যন্ত এই নারী তার বিবাহ না হবে, তার সম্পূর্ণ দায়িত্ব হলো তার বাবার উপরে। বলেন কার উপরে? বাবার উপরে। কিন্তু সন্তান, ছেলে সন্তান যখন বালেগ হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তখন কিন্তু বাবার উপরে তাকে আবশ্যকীয়ভাবে তাকে তার সবকিছু দিতে হবে, এটা আবশ্যক না। সন্তান বালেগ হওয়ার পর সে নিজে নিজে রুজি রোজগার করবে, চলবে, এটা হলো ইসলামের বিধিবিধান। তারপরে বাবারা যেটা করেন সেটা ইহসান করেন, অনুগ্রহ করেন, এটার জন্য বদলা পাবে। কিন্তু মেয়ের ব্যাপারে বিবাহ শাদী পর্যন্ত দায়িত্ব কার? বলেন বাবার। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দায়িত্ব কার? ভাইয়ের। ভাই নেই, দায়িত্ব কার? দাদার। অর্থাৎ বাবার সম্পদ যারা পাবে আসাবা হিসাবে, ওয়ারিস হিসাবে, প্রত্যেকের উপরে দায়িত্ব পড়ে যায় দাদার উপরে, চাচার উপরে, আত্মীয় স্বজনদের উপরে এই মেয়েকে লালন পালন করা। বিবাহের পরে এই মেয়ের সব কিছুর দায়িত্ব হইল স্বামীর। বলেন কার? ভাই, স্বামীর। স্বামী মারা গেছে, সন্তান আছে, সন্তানের উপরে। আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করতেছি। সব জায়গাতে আল্লাহ তাআলা কোরআনে কারীমে কি বলছেন? লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতি, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা তোমাদের স্ত্রীদের ভরণ পোষণের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কোরআনে কারীমের অন্য জায়গাতে আল্লাহ তাআলা তাদের সাথে কেমন আচার আচরণ করব সেটাও বলে দিয়েছেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে উত্তম আচার আচরণ করো। নারীদের এক চাটিয়া এখানে আল্লাহ তাআলা নারীদের অধিকার বর্ণনা করেছেন। কিন্তু দেখেন, বিবাহের আগে বাবার দায়িত্ব, বিবাহের পরে স্বামীর দায়িত্ব, স্বামী দুনিয়া থেকে চলে গেছে, সন্তানের দায়িত্ব। কিন্তু প্রত্যেক জায়গাতে আল্লাহ তাআলা তাদের হক রেখে দিয়েছে। বাবা দুনিয়া থেকে চলে গেছে, বাবার কাছ থেকে হক পাবে। স্বামী দুনিয়া থেকে চলে গেছে, স্বামীর কাছ থেকে হক পাবে। সন্তান দুনিয়া থেকে চলে গেছে, সন্তানের যে সম্পদ সেখান থেকেও আল্লাহ তাআলা মায়ের জন্য হক রেখেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই সব জায়গাতে দায়িত্ব পুরুষের উপরে, কিন্তু আল্লাহ তাআলা তারপরেও নারীদের জন্য সব জায়গা, বাবার সম্পদেও সম্পদ রেখেছেন, স্বামীর সম্পদেও আল্লাহ তাআলা সম্পদ রেখে দিয়েছেন, সন্তানের সম্পদেও আল্লাহ তাআলা সম্পদ রেখে দিয়েছেন। তাহলে এই সবগুলো জায়গাতে যে আল্লাহ তাআলা নারীদের জন্য সম্পদ রেখেছেন, এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আমরা যে আলোচনা শুনলাম এই জায়গাগুলোতে নারীদের খরচের কোনো জায়গা আছে কি? নাই। বলেন নেই। সব জায়গাতে নারীদের কোনো খরচের কোনো দায়িত্ব নেই। ইসলাম সম্পূর্ণভাবে নারীদের লালন পালনের দায়িত্ব পুরুষদের উপরে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। প্রমাণ কি? আল্লাহ কোরআনে কারীমে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। সূরাতুন নিসাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে মহিলাদের অভিভাবক, তাদের দায়িত্বের দিক দিয়ে অভিভাবক হলো পুরুষগণ। পুরুষরা তারা মহিলাদের যত রকমের ভরণ পোষণ দরকার, তার অধীনস্থ, তার মেয়ে, তার বোন, তার মা, তার স্ত্রী, এই সকলের ভরণ পোষণের দায়িত্ব পুরুষদের উপরে আবশ্যক। সুবহানাল্লাহ। এখন আসেন, সব জায়গাতে আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে শুধু তো সমান অধিকার দেয় নাই, অগ্রাধিকার দিয়েছে। বলেন কি দিয়েছে? অগ্রাধিকার দিয়েছে। এবার আসেন, একজন ছেলে, তার খরচ কতগুলো? একজন ছেলে, সে প্রাপ্তবয়স্ক হয়েছে, তার জন্য আবশ্যক সে তার মা বাবার খেদমত, তার মা বাবার ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে, এটা আবশ্যক। দ্বিতীয় নাম্বার, সে বিবাহ করেছে, তার স্ত্রীর ভরণ পোষণ, থাকার ব্যবস্থা করতে হবে, এটা আবশ্যক। তিন নাম্বার, সন্তান সন্ততি,
এদের ভরণ পোষণ এটা ছেলের উপরে আবশ্যক। নিজের বাড়িতে আত্মীয় স্বজন বোনেরা আসবে বিবাহের পরে, এদেরকে অতিথিয়তা আত্মীয়তা বন্ধন টিকিয়ে রাখার জন্য এদেরকে যা যা করা এটা সন্তানের জন্য আবশ্যক। এমনকি বাবা দুনিয়া থেকে চলে গেছে, বোন এখনো তার বিবাহ হয় নাই, ভাই সেও সম্পদ পেয়েছে বাবার রেখে যাওয়া সম্পদ থেকে, মনে করেন 1 লাখ, বোন পেয়েছে 50,000। কিন্তু এখানে 50,000 বোনের যেটা সেটা থাকবেই, সেটা খরচ করতে হবে না, কিন্তু ভাইয়ের উপরে আবশ্যক সে তার টাকা খরচ করে তার বোনকে যথাযথ জায়গাতে বিবাহের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। তাহলে তারপরেও আমাদের এই দেশে যে সমস্ত নারীবাদী নামে যে সমস্ত নারীরা আমাদের মা বোনদেরকে এই জায়গাতে নিয়ে আসতে যায় যে সম অধিকার, এই আইন করার মাধ্যমে এরা চাচ্ছে বাংলাদেশের ঘরে ঘরে দাঙ্গা লাগাইয়া দেওয়ার জন্য। বলে কিভাবে? আল্লাহ তাআলা যে বিধান করেছে এটাই তো আমাদের মা বোনরা পায় না। কি বলেন? সকলে কি বোনদের হক আদায় করতে পারে? পারে না। বোনদের হক আদায় করার সময় বিভিন্ন রকমের গড়িমসি, বিভিন্ন ভাবে তাদেরকে বলে যে আমাদেরকে দিয়ে দাও, বিভিন্ন ভাবে। ইল্লা মাশাআল্লাহ, কিছু বান্দা যারা আল্লাহকে ভয় করে তারা বোনদের হক দিয়ে দেয়। আর এই ক্ষেত্রে এই আইন প্রণয়ন করবে, এক তো আল্লাহর কোরআনের বিরুদ্ধে, দ্বিতীয় নাম্বার প্রত্যেক ঘরে ঘরে মামলা মোকদ্দমার একটা কি পরিবেশ তৈরি করে দেওয়া, যে স্ত্রী লোক যারা তারা কি করবে, তাদের অধিকারের জন্য আদালতে যাবে, তো ভাই বোনের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে। অথচ আল্লাহ তাআলা যে বিধানগুলো রেখে দিয়েছে এইগুলোই মহিলাদের জন্য আল্লাহ তাআলা শুধু অধিকার দেয় নাই, সমান অধিকার দেয় নাই, বরং আল্লাহ তাআলা অগ্রাধিকার দিয়েছে। সুবহানাল্লাহ।